হ্যালো বন্ধুরা, হাই সবাইকে। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? ভালো আছো? আমিও কিন্তু ভালো আছি। তো দেখো আজকে ভিডিওটা একটু অন্যরকম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো তাহলে দেখতে থাকো। এখানে দেখো বর্মশাই কিন্তু রাত্রে একটা মাছ এনেছিল, আর সেই মাছটা কিন্তু আনার সাথে সাথেই কিন্তু কাটতে বসে পড়েছে। দেখতে পাচ্ছ পাঙাশ মাছ বেশ বড় সাইজে। তো মাছটা কেটে ফ্রিজে রেখে দেওয়া হবে এখন, কারণ সকালের দিকে রান্না বান্না হবে। তো চলো তারপরে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠেই দেখছি আমার টুসি সোনা একটা ইঁদুর ছানা ধরেছে। আর দেখো আমার টুসি সোনার কাজ হলো বাড়িতে ইঁদুর ছানা ধরে ধরে মারা, কিন্তু ও খায় না। তো ভালো করে দেখো, ও কিন্তু ইঁদুর ছানাটাকে নিয়ে ভীষণভাবে মেতে উঠেছে, খেলা করছে। এই যে দেখো, ভাবছে নড়ছে না কেন, নড়ছে না কেন। তারপরে চলে আসলাম বাগানের দিকে। এই যে ফুলের কুড়িটা দেখো, এ কত ছোট্ট আছে, এবার আস্তে আস্তে দেখো কীভাবে ফুটে বার হচ্ছে। তখন দেখেছিলে কতটা ছোট, আর এবারে দেখো কতটা বড় হয়ে ফুলটা কিন্তু ফুটে গেল। ঠিক আমাদের প্রতিটা দিন সকাল হয় কিন্তু এমনই করে, আস্তে আস্তে সকাল হতে 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 পুরো দিনটাই বেরিয়ে আসে। আর সেই দিনটা যে আমরা কীভাবে কভার করে ফেলি, কীভাবে কী কাজ বাজ কী নানান রকমের নানান জায়গায় গিয়ে দিনটা কিন্তু একদম পুরো কভার করে ফেলি, আমরা নিজেরাই বুঝতে পারি না যে সময়টা কীভাবে কেটে গেল বা দিনটা কীভাবেই কাটালাম। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্না করতে। দেখো আজকে আমার খাওয়ার ইচ্ছা হয়েছিল পনির। তো বরমশাইকে বললাম আজকে একটু অন্য কায়দায় পনির বানানো যাক। তো বরমশাই বললো যা খুশি ইচ্ছা তাই করো। তারপরে দেখো বাড়িতে ছিল ডিম, আর সেই ডিম দিয়ে কিন্তু আমি পনির বানিয়ে নিলাম। তো এখানে দেখো ফার্স্টে কিন্তু আমি ডিমটাকে ভাপা করে নিয়েছি, নেওয়ার পরে পনিরের মতো পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই নূতন ধরনের ডিম পনির বানানোটা তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো ফাইনালি সবটা কিন্তু রেডি করে নিয়েছি, এই যে দেখো। আর এবারে কিন্তু আমার পিস পিস করে কাটাও রেডি আছে। তো চলো এবারে কিন্তু এটাকে ভাজা করতে হবে। তো তার জন্য দেখো আমি ফার্স্টে উনুনে দিয়ে দিয়েছিলাম তেল, আর তেল দেওয়ার পরে দেখো পিস পিস করে এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো কি সুন্দর করে ভেজে ভেজে নেবো, পুরো লাল লাল সাইজের করে ভেজে ভেজে নেবো। তো এটা ভাজতে গিয়ে কিন্তু এমনও যে খুব বেশি তেল লাগে তা কিন্তু না। আর দেখো আমার ফাইনাল ভাজা হয়ে গেছে, আর দেখো কোনোটা ভেঙে যায়নি, সবটাই কিন্তু পনিরের মতো আস্তে আস্তে মানে গোটা গোটা আছে। তো চলো এবারে রান্না করব। তো দেখো আমি ফাইনালি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এই দেখো পনিরগুলো এখন দিয়ে দিয়েছি। তো চলো এবারে তোমাদের দেখাবো কেমন হয়েছে। এই যে দেখো নিয়ে বসে পড়েছি। তো ভাত খেতে বসে পড়লাম, আর এদিকে আমাদের বাইরের থেকে শব্দ শোনা যাচ্ছে, অনেকগুলো পাখি ছানা এসেছে। তো কী আর করা যাবে, পাখি ছানারা এসছে, তো তাই সেটা দেখার জন্য একটু বাইরে বেরিয়ে পড়লাম। আর দেখো বাইরে বেরিয়ে দেখছি বাপরে, এখানে যে শুধুমাত্র একটাই ছানা এসেছে তা কিন্তু না, অনেকগুলো বেশ ছানা এসেছে। তোমরা কি খেয়াল করছো? দেখো মা বাবা আর তাদের বাচ্চা একসাথে খেতে এসেছে। তো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো, আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট